إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين আজকের এই ঐতিহাসিক বিভাগীয় সমাবেশ বরিশালের এই ঐতিহাসিক ময়দানে অনুষ্ঠিত সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত পীর সাহেব চরমনাই, অনেকে পীরকে অনেকে পছন্দ করতো না। আমিও ছাত্র জীবনে অনেকের কাছে শুনে মনে করতাম যে পীর মানে এর ভিতরে ভেজাল আছে, বেদাত আছে, বিভিন্ন ধরনের চিন্তা আছে। কিন্তু আজকে পীর সাহেবের পাশে বসে তার কথা, তার আচরণ আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের ইনি পীর নয়, বাংলাদেশে ইসলাম কায়েম করার জন্য এক মহাবীর। আমি দোয়া করি আল্লাহ তাআলা তাকে ইসলাম কায়েমের একজন মস্ত বড় বীর হিসাবে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত কোরআন এবং সুন্নাহর আইন প্রতিষ্ঠার এই বিজয়কে যিনি ত্বরান্বিত করতে পারেন, আল্লাহ সে তৌফিক দান করুন। আজকের সম্মানিত প্রধান অতিথি, উপস্থিত অন্যান্য ইসলামী দল সমূহের জাতীয় নেতৃবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ, আজকের এই সমাবেশে উপস্থিত আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, সাংবাদিক বন্ধুগণ, আমার এই আওয়াজ মাইক যন্ত্রের সাহায্যে যাদের কানে পৌঁছছে সেই সমস্ত উপস্থিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেছেন সূরা মায়েদার 44, 45 এবং 47 তিনটি আয়াতে আল্লাহ একটা কথা বলেছেন, আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহর প্রেরিত যে বিধান, আল্লাহর আইন অনুযায়ী যারা হুকুম পরিচালনা করে না, আল্লাহর বিধান অনুযায়ী যারা রাষ্ট্র পরিচালনা করে না, আল্লাহর হুকুম অনুযায়ী যারা ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে পরিচালনা করে না, তারা কাফের, তারা জালেম, তারা ফাসিক। আল্লাহ তাআলা তাদেরকে তিনটা নামে আখ্যায়িত করেছেন। কয়টা নামে আখ্যায়িত করেছেন? তিনটা। এক নম্বর হচ্ছে কাফের, 2 নম্বর হচ্ছে জালেম, আর 3 নম্বর হচ্ছে ফাসিক। এটা কি আমার কথা না আল্লাহর কথা? অতএব এই কাফের এবং জালেম এবং ফাসিকের এই অপবাদ যাতে আপনার ঘাড়ে না আসে, বাংলাদেশের 18 কোটি মানুষকে বলবো যে আসেন আমরা বাংলাদেশকে চালাই মানুষের আইন দিয়ে নয়, আল্লাহর নাজিলকৃত যে বিধান কোরআনের আইন দিয়ে বাংলাদেশকে চালাই, তাহলেই আমরা এই অপবাদ থেকে রক্ষা পাবো। কথা ঠিক কিনা বলেন? এই জন্য আমরা 8 একত্রিত হয়েছি কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর নাজিলকৃত বিধান কায়েম করার জন্য। আমাদের দরজা বন্ধ হয় নাই, আমরা দরজা বন্ধ করি নাই। বাংলাদেশের সকল দল, সকল সম্প্রদায়, সকল শক্তিকে আমরা আহ্বান জানাচ্ছি, আসুন আল্লাহর দেওয়া বিধান কোরআনের আইনকে একসাথে মিলে বাংলাদেশের আইনে, বাংলাদেশের জমিনে চালু করার জন্য সকলে মিলে চেষ্টা করি। আপনাদের কাছে দাওয়াত আমরা দিতে চাই। আল্লাহ তাআলা কোরআন মাজিদে 2টা দলের উল্লেখ করেছেন। তিনি বলেছেন হিজবুল্লাহ, আল্লাহর দল। আরেকটা দলের কথা বলা হয়েছে হিজবুশ শয়তান। আপনারা বলেন
আমরা কি শয়তানি দলের পক্ষে থাকবো নাকি আল্লাহর দলের পক্ষে থাকবো? যারা যারা আল্লাহর দলে থাকতে চান দুই হাত তুলে আল্লাহকে দেখান, আল্লাহকে দেখান। বরিশালের এই ময়দানে আল্লাহ তাআলার কাছে আমরা সাক্ষী দিচ্ছি, বাংলাদেশে মানুষের আইন চলবে না, আল্লাহর আইন চলবে এখন থেকে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজান হয়ে গেছে, আমার কানে আজান এসেছে। আমি এই কথা সংক্ষেপ করে বলতে চাই, আমরা কি দুনিয়ার জীবনে শান্তি পর্যন্ত থাকতে চাই না আখিরাতের জীবনেও শান্তি চাই? কথা বলেন, শুধু দুনিয়াতে চাই না আখিরাতেও চাই? যারা আল্লাহর দল করবে তারা দুনিয়াতেও পাবে আখিরাতেও পাবে, আর যারা আল্লাহর আইন অনুযায়ী চালাবে না তারা দুনিয়ায় কিছু পাইলে পাইতেও পারে, কিন্তু আখিরাতে তাদের জীবনে কিছুই পাবে না। সেজন্য আমি আবার আহ্বান জানাচ্ছি বাংলাদেশের সকল দলকে, সকল প্রতিষ্ঠানকে, আসুন আমরা একসাথে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশে কোরআনের আইন চালু করি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, 54 বছরের ইতিহাস বাংলাদেশে, এই 54 বছরে কোরআন মাজিদের একটা আইনও জাতীয় সংসদে পাশ হয় নাই বা চলে নাই। কথা ঠিক কিনা বলেন? 54 বছরে বিগত দলগুলো আল্লাহর আইন চালু করার কোনো ভূমিকা রাখে নাই। অতএব যারা আল্লাহর আইন চালু করার চেষ্টা করে নাই, এগুলা দেখা হয়েছে না হয় নাই? আমরা সবাই দেখেছি। এ দল দেখাও শেষ, ওই দল দেখাও শেষ। আগামী দিনে ইসলামের বাংলাদেশ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আরেকটি কথা বলতে চাই আপনাদের। আজকে চতুর্দিকে মহাসমুদ্র, বরিশালে আমি আগে আসি নাই, ব্যক্তিগতভাবে বা বিভিন্ন কাজে এসেছি, আপনাদের জনসভায় বক্তব্য দেওয়ার সুযোগ হয় নাই। আজকে প্রথমে আপনাদের দেখে আমার খুবই আল্লাহর শুকরিয়া আদায় করতে ইচ্ছা হচ্ছে। এত সুন্দর, এত বিশাল, এত বড় মহাসমাবেশ। আমার মনে হয় দু একজন ভাইকে বললাম, অতীতে কি এরকম সমাবেশ আপনি দেখছেন? অনেকে বলছে যে সবচাইতে বড় সমাবেশ হয়েছে। আলহামদুলিল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আপনাদের কাছে আরজ করতে চাই, 1 নম্বর হলো পতিত সরকার, ফ্যাসিস্ট সরকার, আওয়ামী সরকার অন্যায় করেছে, মানুষকে হত্যা করেছে, খুন করেছে, গুম করেছে। আপনারা কি পতিত সরকারের বিচার আপনারা চান? বিচার শুরু হয়েছে, আরো বিচার অপেক্ষা করছে। আমি বলতে চাই, কেউ যদি এটা বিচার করতে না চায়, যদি বলে যে আমরা ক্ষমতায় গেলে এইসব মামলা তুলে নেওয়া হবে, তাহলে কি জুলাই বিপ্লব, এই বিপ্লবের প্রতি কি ভালো ধারণা হবে না বিশ্বাসঘাতকতা করা হবে? অতএব যারা অন্যায় করেছে তাদের বিচার হতে হবে। বিচার যারা করতে চায় না তাদের মতলব ভালো বলে মনে হয় না। 2 নম্বর হচ্ছে সংস্কার। সংস্কার করতে হবে। আমরা মানব রচিত মতবাদ বাংলাদেশে রাখতে চাই না, আমরা আল্লাহর বিধান অনুযায়ী সংবিধান তৈরি করতে চাই। আপনারা রাজি আছেন? অতএব সংস্কার করেই এগুলো করতে হবে। ইসলামের সাথে সংঘর্ষ আছে এমন বিধানগুলোকে বাতিল করে দিয়ে ইসলামের অনুকূলে যেগুলো আছে সেগুলা রেখে কোরআনের আইন অনুযায়ী সংবিধান তৈরি করা হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম করেছিলেন, সেখানে সংবিধান ছিল কোরআনের সংবিধান। 47টি ধারা দিয়ে তৈরি করা হয়েছিল সর্বপ্রথম সংবিধান। আমরা বাংলাদেশেও ইসলামী সংবিধান তৈরি করতে চাই। আপনারা কি রাজি আছেন? ইনশাআল্লাহ। এরপরের কথা বলি, সেটা হলো আগামী নির্বাচন যে আসবে, এই নির্বাচনে যারা অতীতভাবে অন্যায় কাজ করেছে তাদের কি অংশগ্রহণ করা উচিত? মোটেই না। ইতিমধ্যেই একটা দলকে কার্যকলাপ নিষিদ্ধ করা হয়েছে। এখন তাদেরকে যারা সাহায্য করেছিল তাদেরকেও তো একই শাস্তি হওয়া উচিত। কথা ঠিক? অন্যায় যে করে আর অন্যায়কে সাহায্য করে
অপরাধ আলাদা না সমান সমান, অতএব তাদের পরিণতি সেটাই হওয়া উচিত। প্রধান উপদেষ্টাকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনি এই কাজগুলা করবেন ইনশাআল্লাহ। সব শেষে বলে